আজকে বানাবো গরম, প্রচণ্ড গরম। এই গরমে একটা নিরামিষ পদ দেখাবো, খেতে খুবই ভালো হয় আর এখন বাজারে ভীষণভাবে পাওয়া যায়। মিষ্টি কুমড়ো। আমার এখানে 3-4 জনের পরিমাণে তরকারি আছে। মিষ্টি কুমড়ো আছে, সব একই সমানে কাটা, দেখুন ডুমো ডুমো করে। এখানে আছে পেঁপে, এখানে আছে মিষ্টি আলু। মিষ্টি আলুটা আমার লোকাল, যার জন্য রং করা নয়। রং করাটা কিনবেন না, কেমিক্যাল দেওয়া থাকে। এটা লোকাল মিষ্টি আলু। আর এখানে এক মুঠো কাঁচা ছোলা। আর মেন হচ্ছে যে উপকরণটা হচ্ছে সেটা হচ্ছে পলতা পাতা। এটা দেখেছেন পলতা পাতা? পলতা পাতা আমি গোটা রেখেছি, যেমন এর গায়েটা ধারে মানে কাঁটা কাঁটা যেটাকে বলে, আর এরকম পাতা হয় ছোট ছোট, কচি কচি ডোক সমেত এখন বাজারে ভীষণভাবে পাওয়া যায়। শাক যে বিক্রি করে সেই মাসিদের কাছে তো পেয়ে গেলাম। এই পলতা পাতার ডোক দিয়ে আজকে বানাবো নিরামিষ পলতা পাতার ডাল। দিয়ে দিলাম আমি এখানে সর্ষের তেল। এই স্কুপটার 1 স্কুপ দিয়েছি, চামচটার। এখানে আমি দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। কোনো এখানে লঙ্কা, গুঁড়ো লঙ্কা, কাঁচা লঙ্কা ব্যবহার হবে না। আর রাঁধুনি মিশিয়ে একটা 5 ফোড়ন দেব, মিশিয়ে একটা 5 ফোড়ন দেব। দেব 1/2 চামচ আদা বাটা। সবার আগে আমি শাকগুলো দেব। এগুলো একটু শক্ত হয়, আর এখানে আমি লবণ দিয়ে আগে এই শাকটাকে ভেজে দেব। পাতাটা, পলতা পাতা কিন্তু খসখসে হয় আর একটু শক্ত হয়। এখানে আমি লবণ দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে একটু ভেজে নিই এগুলো। দেখুন একদম ভেপে গেছে। এরপরে আমি একটা একটা করে সবজিগুলো দিয়ে দেব। এই পলতা পাতাটা পরিমাণে কম দিতে হয়, না হলে কিন্তু ভীষণ কষ পাতা, তরকারি তেতো হয়ে যাবে। আর এটা গরমের সময় একবার হলেও খাবেন। আর ছোটো থেকে বড় সবার জন্য খুব মানে ভীষণ ভালো এই পলতা পাতা, পেটের জন্যে তরকারিটা ভীষণভাবেই ভালো। আর একটু স্বাদ মতো হলুদ, লাইট কালার হবে, হলুদটা আমি খুব কম দিলাম। আর একটু ধনিয়া জিরে দিলাম, ব্যাস এই মশলা। কিন্তু এটাকে ডালনা হবে, ঝোল থাকবে একটু আর গ্রেভি হবে। বলা হয় পলতার ডালনা। তা শুকা হবে না, আর ভীষণ তেল কম লাগে, মশলা কম। আমি এই তরকারিটার সাথে কুমড়ো কিন্তু দেবেন, কুমড়ো না দিলে কিন্তু আছে। যদি ভালো লাগে রূপাদি রান্নাঘর অ্যান্ড সোশ্যাল থেকে এই রান্নাগুলো দেখতে পারেন। অনেকগুলো রান্না আছে, অনেক, প্রায় 400-500 রান্না আছে, সব ঘরোয়া পদ্ধতিতে। ফাস্ট ফুড খুব কম আছে, মানে রোজের রান্নাঘরে যে রান্না সেইগুলো আছে। এর জন্যে দেখালাম আমি যে কেমন হয়। এই দেখুন 1 হাত করে সাইজ হবে, আর এইরকম ছোট্ট ছোট পাতাই দেখেন। সামনে থেকে দেখে নিন। এইটা হচ্ছে পলতা পাতার ডোক, মানে এটাকে গাছ বলে না, ডোক। মাথার দিকে এই যে এত বড় করে সাইজ হয়, আর এই ছোট ছোট ফুল, এর মধ্যে হলুদ হলুদ ফুল, আর এই এত বড় করে একদম কচি। দেখবেন আমি এগুলো ভাঙবো, একদম কচি, একদম কচি হয়, খেতে খুব ভালো হয়। আর জানেন এই যে পটলের পাতা যেগুলো একটু বড় বড় হয়, এই পাতাগুলো কুচিয়ে আর মুসুর ডাল একটু বেটে বড়া বানালে গরম ভাতে খেতে এত ভালো লাগে। তো এখন বাজারে মোটামুটি পাওয়া যায়, আপনারা পেলে মাঝে মধ্যে খেতে পারেন। সেই জন্য শাকটা দেখিয়ে দিলাম আপনাদের। যেহেতু আমি প্রথমেই বলেছি যেটা ডালনা, তো এবারে আপনাকে একটু খুন্তি দিতেই হবে। এখানে আমি দেখে নেব প্রথমে সব সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেছে। এইবারে আমি এখানে একটু গ্যাসটা বাড়িয়ে দেব, দিয়ে এই জায়গাকে আপনাকে গোল গোল করে ঘোরালেই যথেষ্ট, আর কিছু করতে হবে না। একবার ডান দিক দিয়ে ঘোরান, একবার বাম দিক দিয়ে ঘোরান, দেখবেন মানে আপনা কুমড়োগুলো ফেটে গিয়ে
ও লে হয়ে যাবে।